সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে মুহররমের আজকে শেষ জুমাতে দুনিয়ার সকল কাজকর্মকে পিছনে ফেলে রেখে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমআ আদায়ের পরিবেশে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দুরূদ এবং সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বানী ইসরাঈলের 55, 56 এবং 57 নং আয়াতে কারিমা। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার নিকট তৌফিক কামনা করছি তিনি যেন তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে প্রয়োজনীয় কথাগুলি নির্ধারিত সময়ের মধ্যে আমাকে বলার তৌফিক দিন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমলে জিন্দেগি তৈরি করার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের এই তিনটি আয়াতে কারিমার মূল আলোচ্য বিষয় হলো আমরা কেমন সত্তার দাসত্ব করি, আর আমরা ছাড়া অন্য ধর্মের যারা আছে, বিশেষ করে মুশরিক, কাফের, বেঈমান যারা আছে, তারা কেমন সত্তার দাসত্ব করে। এই দুইটা নিয়ে আজকে আলোচনা হবে, আজকের তিনটি আয়াতে। প্রথম আয়াতটা গত সপ্তাহে সামান্য একটু আলোচনা করেছিলাম, সময়ের কারণে শেষ করতে পারিনি। এই জন্য আজকে ইনশাআল্লাহ বাকি আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, মক্কার কাফের মুশরিকরা এরা আল্লাহকে একত্ববাদের বিশ্বাসী ছিল। আল্লাহ একজন এটা তারা বিশ্বাস করতো না। আল্লাহ আছেন এটা মানতেন, কিন্তু আল্লাহর সাথে তারা অন্যকে শরীক করত। আর তাদের এই বিষয়গুলি আল্লাহ তাআলা জানেন না এরকম তারা ধারণা করত, যে তারা যে আল্লাহর পাশাপাশি আরও কাউকে শরীক করছেন এটি আল্লাহ তাআলা জানেন না, এমন একটা ধারণা তাদের ছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই ধারণাটাকে সঠিক নয় এবং এটা যে একটি মিথ্যা ধারণা, যে আল্লাহ সব কিছু জানেন, এই বিষয়টা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তিনি বলছেন যে এটা মুসলমানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রবের দাওয়াত দিচ্ছে, যে আল্লাহ তাআলার গোলামীর দাওয়াত দিচ্ছে, যে আল্লাহ তাআলার দাসত্বের দাওয়াত দিচ্ছে, তিনি এমন একজন সত্তা, তিনি আসমান সমূহে, জমিনের মধ্যে, মানুষের অন্তরে কোথাও কি লুকিয়ে আছে সমস্ত খবর তিনি জানেন। বলেন সুবহানাল্লাহ। সব জানেন। কাফেররা অন্তরে গোপন রাখতো এটা, যে আমরা যে আবার আল্লাহকে বাদ দিয়ে আমাদের মনে মনে মূর্তির সামনে মাথা নত করে তার কাছে আমরা কিছু চাই, এটা মনে হয় আল্লাহ তাআলা জানেন না, এরকম একটা ধারণা তাদের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন ওয়ারাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, যে তোমাদের মনের খবর তো নয়, বরং আসমান এবং জমিনে বিশাল যে 7টি আসমান, আসমানের সংখ্যা 7টি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই সাব'াহুন্না। আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, অথবা তিনি মনোনিবেশ করেছেন আকাশের দিকে, যে আকাশটিকে তিনি 7টি স্তরে বিন্যস্ত করেছেন। সুতরাং এই 7টা আসমানের মাঝে এবং জমিনের মাঝে, জমিনেরও স্তর রয়েছে 7টি, এই 7 তবক জমিন এবং 7টা আসমানের মাঝখানে
যা কিছু আছে সব কিছু তিনি জানেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনের ভিতরে যত কঠিন পদার্থের ভিতরে হোক না কেন, যত দূরত্বের মধ্যে রাখা যাক না কেন, যত গোপন করে রাখা যাক না কেন, আল্লাহ বলেন তিনি সব জানেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, নিশ্চয় আল্লাহ হলেন এমন একজন সত্তা, তোমরা যেই রবের দাসত্ব করছো, তোমরা যেই রবকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছো, কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন যে তোমরা যেই রবকে ফাঁকি দেওয়ার ইচ্ছে করছো, ধারণা করতেছো তিনি জানেন না, তিনি কিন্তু এমন রব নন। তিনি হলেন লা ইয়াখফা আলাল্লাহি আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান সমূহ এবং জমিনের ভিতরে এমন একটা বিন্দু পরিমাণ জায়গা নাই যেটা তার অজান্তে আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে বসে কথা বলছি, মসজিদটা অনেক বিশাল বড়, কিন্তু মার্কেটের তুলনায় মসজিদটা ছোট। আবার আমাদের বাংলাদেশের তুলনায় মার্কেটটা একবারে ছোট। আবার এশিয়া মহাদেশের তুলনায় বাংলাদেশটা একবারেই ক্ষুদ্র, ঠিক কিনা? আবার গোটা পৃথিবীর জন্য এশিয়া মহাদেশটা একমাত্র ছোট একটা দেশ। আবার গোটা সৌরজগতের মধ্যে পৃথিবী ছোট্ট একটা গ্রহ, যেটা 13 লক্ষ পৃথিবীকে একত্রে করলে একটা সূর্যের সমান হবে। বলেন সুবহানাল্লাহ। এরকম আমরা যখন দেখব পৃথিবীর কোনো অস্তিত্বই নাই মহাকাশের মধ্যে, মহাশূন্যের মধ্যে সূর্যের কোনো অস্তিত্ব নাই, এরকম কোটি কোটি সূর্যকে গিলতে পারে আবার সেই গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে কিনা, এগুলা বিজ্ঞান প্রমাণ করেছে, এগুলো আছে। তো ওই আল্লাহর সৃষ্টির তুলনায় পৃথিবীর কোনো অস্তিত্ব নাই, ওই তুলনায় আমরা এখানে অবস্থান করছি, আমাদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা এটাও জানেন। বলে সুবহানাল্লাহ। এই যে আমরা অস্তিত্বহীন, যার কোনো তুলনাই আমরা করতে পারছি না মহাশূন্যের আল্লাহর সৃষ্টির মধ্যে, এই অস্তিত্বহীন যেখানে বসে আমরা কথা বলছি, আল্লাহ বলেন এটাও তিনি দেখছেন এবং তিনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সব বিষয়ে নীরব সাক্ষী আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় যখন বান্দা অস্বীকার করবে যেটা আমার আমল নামা নয়, তখন আল্লাহ তাআলা যেই 4 প্রকার সাক্ষী হাজির করবেন, এর মধ্যে এক প্রকার সাক্ষী হলো স্বয়ং আল্লাহ তাআলা নিজে সাক্ষী। বলেন সুবহানাল্লাহ। সাক্ষী হওয়ার জন্য শর্ত কি? যেই ঘটনাটা ঘটবে ওই ঘটনাটা তার চোখে চাক্ষুষ দেখা, না দেখলে সাক্ষী হওয়া যায় না। সুতরাং আমরা যেখানে যা কিছু করছি সব কিছু আল্লাহ জানেন। وَإِن تُبْدُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُخْفُوهُ يَعْلَمُهُ اللَّهُ, অন্যত্র আল্লাহ বলতেছেন তোমাদের অন্তরে তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো এই সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমরা ধন্য যে আমরা এমন একজন সত্তার দাসত্ব করছি যিনি আমাদের সব খবর জানেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তিনি হলেন তীক্ষ্ণ দৃষ্টিকারী। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন তীক্ষ্ণ দৃষ্টিকারী। সুতরাং এই পৃথিবীতে আসমানে, জমিনে, মাটির নিচে সর্বস্তরে কোন ব্যক্তি আল্লাহর আনুগত্য করছে আর কোন ব্যক্তি আল্লাহর আনুগত্য করছে না, তিনি সব কিছু ভালো করেই জানেন, ঠিক কিনা? এই বিশ্বাস রাখতে হবে। এই বিশাল পৃথিবীর তুলনায় আমাদের কোনো অস্তিত্ব নেই। এই অস্তিত্বহীন আমরা আল্লাহর অনুগত্য কিনা অথবা অন্য কারো অনুসরণ করছি কিনা, এটা আল্লাহ জানেন। এটা আল্লাহ জানেন, আর এটা আল্লাহ জানেন বলেই আমরা সতর্কতা অবলম্বন করে চলি। একটা কাজ করার সময় আমরা চিন্তা করি এই কাজটা যে আমি করছি, এই কাজটা তো আমার আল্লাহ দেখতেছেন, কিয়ামতের ময়দানে আমাকে তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই অনুভূতি আছে না? নাই? আছে। ইমানদারদের মধ্যে এই অনুভূতি আছে। এই অনুভূতি, এই তাকওয়া অর্জনের মাধ্যমেই একজন ব্যক্তিকে তার জীবন অতিবাহিত করতে হয়। একজন ব্যক্তির সর্বদা চিন্তা হবে, একজন মুত্তাকির সর্বদা চিন্তা হবে ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ,
আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। সূরা আল মুমিনের 44 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, বান্দা তার সব কিছু আল্লাহ তাআলা লক্ষ্য করছেন, আল্লাহ তাআলা দেখছেন। এই চিন্তা করে একজন ব্যক্তি তার জীবনকে অতিবাহিত করতে হবে। আর এই চিন্তা করে যখন একজন ব্যক্তি তার জীবনকে পরিচালনা করেন, ওই ব্যক্তিটা হন মুত্তাকি, ওই ব্যক্তিটা হন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির একটা বৈশিষ্ট্য হবে, তিনি জীবনে যা কিছু করবেন সকল কাজের মধ্যে তার এই চিন্তা হবে, আমার এই কাজটা আল্লাহ তাআলা দেখতেছেন। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা ধরবেন, এটা যদি অন্যায় হয় এই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, এটার যাজা হিসেবে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবেন। এই চিন্তা, এই অনুভূতি নিয়ে কাজ করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেওয়ার নাম হলো কি? তাকওয়া। আর এই তাকওয়াবানদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন, হে আমার মুত্তাকিরা, যারা আমাকে ভয় করে দুনিয়ার জীবনযাপন করছো, আমাকে হাজির নাজির জেনে যারা তোমরা অন্যায় কাজগুলি ছেড়েছ, আমার ভয়ে গুনাহ ছেড়েছ, তোমরা জান্নাতের দিকে দৌড়াই আসো। আর তোমাদের মতো মুত্তাকি যারা আছে তাদের জন্যই আমি এই জান্নাতটা নির্ধারণ করছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের প্রথম অংশ থেকে আমরা এটাই শিক্ষা লাভ করলাম যে আমরা যা কিছু করছি না কেন সব কিছুকে দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন। সুতরাং আমরা এমন সত্তার দাসত্ব করছি, এমন সত্তাকে আমরা সিজদা দিচ্ছি, এমন সত্তার আইন এবং বিধান আমরা পালন করছি যিনি আমাদের সব দেখতেছেন। কাফেররা কিন্তু এটা মনে করে না, এটা বিশ্বাস করে না। তাদের ধারণা হলো আল্লাহ একজন আছেন, এই জন্য তিনি তার কাজ করবেন, আমরা মূর্তি পূজা করছি, মূর্তির মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। এটা হলো কাফেরদের ধারণা। কিন্তু আমাদের ধারণা এটা নয়। আমাদের ঈমান হলো একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। সম্মানিত হাজরিন, এই প্রথম অংশে আমরা এইটুকু আলোচনা করলাম। আয়াতের শেষ অংশে, দ্বিতীয় অংশে আল্লাহ বলতেছেন, وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَى بَعْضٍ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলতেছেন, আমি নবীদের মধ্যে একজন নবীকে অন্য নবীর উপর আমি মর্যাদাবান করেছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যে লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, সবাই আল্লাহ তাআলার বান্দা এবং তার নবী এবং তার রাসূল। এটা আমাদের বিশ্বাস, আকীদা। কিন্তু মর্যাদাগতভাবে আল্লাহ তাআলা কাউকে একটু বিশেষ মর্যাদাবান করেছেন। আমাদের কাছে সবাই মর্যাদাশীল, সবাই সম্মানিত, সবাই আমাদের কাছে মর্যাদার পাত্র এবং আমাদের ঈমানের একটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এই রুসুলিহির মাধ্যমে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছেন, সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে তারা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা তার ব্যক্তিগতভাবে কাউকে তিনি কার উপর প্রাধান্য দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। সূরা বাকারার 253 নং আয়াতে আল্লাহ বলতেছেন, এই রাসূলদের মধ্যে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই রাসূলদের মধ্যে আমি কাউকে না কাউকে কিছু প্রাধান্য দিয়েছি। তাদের মধ্যে মিনহুম মান কাল্লামাল্লাহ, কারোর সাথে আল্লাহ কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি কণ্ঠ মুসা আলাইহিস সালাম সরাসরি শুনেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য কোন নবী রাসূলরা শুনেন নাই, সরাসরি আল্লাহ কথা বলেছেন, মুসা আলাইহিস সালাম শুনেছেন। এটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার মাধ্যমে মুসা আলাইহিস সালামের মান সম্মানটাকে অন্য নবীর উপর বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাম বলতেছেন,
ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات ঈসা আলাইহিস সালামকে আমি স্পষ্ট কিছু নিদর্শন দিয়েছিলাম এবং তাকে আমি সর্বশেষ পর্যায়ে যখন দুনিয়ার সমস্ত ইহুদিরা এবং খ্রিস্টানের একটা দল একত্রিত হয়ে তাকে হত্যার জন্য এসেছিল, আমি আল্লাহ তাআলা তাকে সেখান থেকে উঠাইয়া নিয়েছিলাম। এটা তার একটা মর্যাদার কারণে আমি সরাসরি তাকে এই সহযোগিতা করেছিলাম। এভাবে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস 24 ঘন্টা তাকে আমি রূহুল কুদুস পবিত্র আত্মা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি তাকে সাহায্য সহযোগিতা করেছি। এভাবে আল্লাহ তাআলা এই নবী রাসূলদের মান মর্যাদাকে পৃথিবী থেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সেগুলো বিশ্বাস করতে হবে এবং আমাদের সেই ঈমান এবং বিশ্বাস রাখতে হবে তারা সকলেই মর্যাদাশীল। এখানে কাউকে প্রাধান্য দিয়ে কাউকে বেশি উপরে তোলা আবার কাউকে ছোট করা এইটা আমাদের পক্ষে সমীচীন নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নিষেধ করেছেন যে নবী রাসূলদের মধ্যে তোমরা কাউকে কোনো পার্থক্য সৃষ্টি করবে না। লা নুফাররিকু বাইনাহুম, আমরা বলি এই কথা, লা নুফাররিকু বাইনাহুম, আমরা নবী রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আল্লাহ তাআলা যাকে যে মর্যাদা দিয়েছেন আমরা ওই মর্যাদা বিশ্বাসী। ইহুদিরা তাদের নবী মুসা আলাইহিস সালামকে ছাড়া অন্য যত নবী ছিল ওদেরকে তারা মানত না। তাদের নবী মুসা আলাইহিস সালাম, তাদের নবী ইউসুফ আলাইহিস সালাম, তাদের নবী ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এই চারজন আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, এই পাঁচজনকে তারা স্বীকার করত। আর বাকিদেরকে তারা বলতো না, বাকিদেরকে আমরা মানি না। ঈসা আলাইহিস সালামের উম্মতরা খ্রিস্টানরা শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে মানত আর বাকি সমস্ত নবীকে অস্বীকার করত। আমরা বলি না, লা নুফাররিকু বাইনাহুম, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা করি না। এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আকীদা। সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ ছিলেন, এই বিশ্বাস রাখতে হবে। সমস্ত মানুষরা, নবীরা মানুষ ছিলেন, আল্লাহ তাআলার সৃষ্টি বান্দা ছিলেন, তাদেরকে আল্লাহর সমান করে নেওয়া যাবে না। নবী রাসূলরা কখনো কোনো ভুল করেন নাই, পাপের কাজ করেন নাই। মাঝে মাঝে আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে কিছু অসৌজন্যমূলক কাজ করাতেন, যেহেতু তারা মানুষ, এটা প্রমাণ করার জন্য। তারা যে মানুষ এটা প্রমাণ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ একদিন 4 রাকাতের নামাজে তিনি 3 রাকাত পড়ে ফেললেন। এই কাজটা আল্লাহ কেন করালেন? আমাদের পরবর্তী শিক্ষার জন্য। এটা ভুল নয় বা কোনো গুনাহের কাজ নয় যে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 3 রাকাত পরে সালাম ফিরে এলে আবার যে নামাজ বাদ দিয়ে নতুন করে পড়তে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আল্লাহ তাআলা এই কাজটা না ঘটাইলে আমরা মাসলা শিখতাম না। শিখতাম না। কোনো এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় রাতের বেলা ঘুমিয়ে গেছেন, যে সাহাবীকে দায়িত্ব দিলেন ফজরের সময় তুমি আমাদেরকে ডেকে দিবে, তুমি ডেকে দিলে আমরা ফজরের সালাত আদায় করতে পারবো। আল্লাহর কুদরতে ওই সাহাবীও ঘুমায় গেলেন, সবাই ঘুমায় গেলেন। উঠে দেখলেন যে সূর্য উঠে গেছে। তখন বিধান আসলো কাজা সালাত আদায়ের পদ্ধতি। রাসূলের জীবনে এটা না হলে আমরা কাজা নামাজ পড়ার সিস্টেম জানতাম না। সুতরাং তারা যে মানুষ ছিলেন এটা প্রমাণ করার জন্য মাঝে মধ্যে এরকম কিছু কাজ আল্লাহ তাআলা করাতেন। কিন্তু আমাদের আকীদা, ঈমান, বিশ্বাস হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, তারা কেউ কোনো গুনাহ করেন না। ঠিক কিনা? মন থাকবে তো এই আকীদা, এটা আমাদের সবার আকীদা। আমাদের ব্যাপারে অনেকে এরকম বলে যে তারা নবীদেরকে মাসুম মনে করেন না, বলেন নাউযুবিল্লাহ। না, আমরা নবীদেরকে অবশ্যই মাসুম মনে করি, তবে তারা আল্লাহর বান্দা, তারা মানুষ, মহামানব। এদের মধ্যে আল্লাহ তাআলা এই লক্ষাধিক নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলকে বিশেষ মর্যাদাবান করেছেন। এই 25 জনের নাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দেওয়ার কারণে তাদের নামগুলো কোরআনে আসছে, বাকিদের নাম কোরআনে আসে নাই। আবার এই 25 জন থেকে 5 জনকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। যেমন 1 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সবার ঊর্ধ্বে মর্যাদার দিক থেকে। 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মর্যাদার দিকে সবার ঊর্ধ্বে 2 নম্বর পর্যায়ে আছেন। 3 নম্বর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালাম। এই 5 জন নবীকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। সূরা আল মুমিনুন এবং সূরা শুআরার মধ্যে এই বিষয়গুলো আলোচনা আসছে। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে
এই ঈমান রাখতে হবে সমস্ত নবী রাসূলরা আল্লাহর বান্দা ছিলেন, নিষ্পাপ ছিলেন। তাদের মর্যাদা আল্লাহ তাআলা যাকে যেই মর্যাদা দিয়েছেন, আমরা এর বাইরে কোনো মর্যাদা কাউকে অতিরিক্ত, কাউকে কম দিয়ে খাটো বা বড় করতে আমরা চাই না। এরপর আয়াতের শেষ অংশ, আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাবুর দিলেন, একটা আসমানি কিতাব। আসমানি কিতাব 104 খানা। কতটি? 104 খানা। এর মধ্যে প্রসিদ্ধ 4 খানা হলেন কোরআন, ইনজিল, তাওরাত এবং জাবুর। এই 4 খানা হলেন প্রসিদ্ধ আসমানি গ্রন্থ। রিসালাতের দায়িত্ব নিয়ে যারা পৃথিবীতে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা এই তাওরাত দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন এবং 100 খানা সহিফা দিয়েছেন। এই 104 খানা কিতাবকে আল্লাহ তাআলা 313 জন রাসূলের মাধ্যমে পৃথিবীতে বিস্তার করেছেন। নবীদের সংখ্যা 1,24,000, কিন্তু রাসূলের সংখ্যা মাত্র 313 জন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? একটা হলো বার্তা বাহক, অর্থাৎ সাথে চিঠি নিয়ে আসছে। রিসালাত শব্দটা চিঠিওয়ালা, বার্তাবাহক। আর শুধু নবী অর্থ হলো তিনি শুধু পয়গাম্বর। তিনি সংবাদ, আগে যে সংবাদ নিয়ে আসছেন ওই সংবাদটাকে তিনি জাতির কাছে পেশ করেন। তাকে আল্লাহ তাআলা কোনো স্পেশাল সংবাদ দেন নাই, নতুন কোনো শরিয়া দেন নাই। তারা হলেন নবী। আর যারা আল্লাহ পক্ষ থেকে কিতাব নিয়ে এসেছেন, রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, তারা হলেন রাসূল। এই সময়ের প্রতি আমাদের ঈমান হলো লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা কারোর মধ্যে কোনো পার্থক্য করি না। এই বিশ্বাসটা আমাদের সবার মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত থেকে দুটি আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিকরা যেই দেব দেবীর পূজা করছে, যে দেব দেবীর আরাধনা করছে, দাসত্ব করছে, তাদের বিষয়ে বলতেছেন, কুল কুলুল্লাযীনা যাআমতুম মিন দুনিহি, হে রাসূল আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি বলুন যে তারা যারা তারা যে সমস্ত ব্যক্তিদেরকে ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম, যে আল্লাযীনা যাআমতুম মিন দুনিহি, যে তারা আল্লাহকে ছাড়া যাদেরকে আহ্বান করছে, যাদেরকে ডাক দিচ্ছে, যে কোনো বিপদ আপদে পড়লেই তারা যাদেরকে ডাকে, আপনি তাদেরকে বলেন যে তোমরা যে কোনো বিপদে পড়ে এবার তোমাদের সেই মূর্তিদেরকে, যাকে তোমরা রব হিসেবে গ্রহণ করছো আল্লাহকে বাদ দিয়ে, যে কোনো বিপদে পড়ে তোমরা তাদেরকে ডাকাও। ডাকলে দেখবা ফালা ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম, তখন দেখবা এই সমস্ত এই মূর্তিগুলি তোমাদেরকে কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। তোমরা ডেকে দেখো, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন, তারা যে লাত, মানাত, উজ্জা এই এরকম বিশেষ বিশেষ মূর্তিদের দাসত্ব করছে, এই সমস্ত মূর্তিদেরকে বলেন যে তোমরা কোনো বিপদে পড়লে এই মূর্তিগুলি তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা, এটা আপনি বলেন তাদের কাছে। কিন্তু না, দেখবেন যে ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম, তাদেরকে এই কোনো মূর্তি কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। শুধু তাই নয়, এবং ওয়ালা তাহবিলা, তাদের কোনো বিপদ তাদেরকে গ্রাস করলে সেই বিপদটাকে তারা সরাতেও পারবে না। এটা তাদের কাজ নয়, এটা তারা পারবে না। এটা একমাত্র আমি আল্লাহ তাআলার কাজ, আমি আল্লাহ তাআলা এই কাজটা পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বিপদ দেন এবং বিপদ থেকে আল্লাহ তাআলাই বান্দাকে উদ্ধার করেন। কোনো মূর্তি, কেউ সেই বিপদ থেকে বান্দাকে উদ্ধার করতে পারবে না। মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন ভ্রান্ত ধারণা বিশ্বাসী ছিল। তাদের তৎকালীন প্রাচীন আরবে নির্দিষ্ট কোনো ধর্মকে তারা বিশ্বাস করতো না। যারা তাদের নিজেদের খেয়াল খুশি মতো তারা ধর্ম মানায় নিত। একদল কাফের ছিল যারা আপনার এই জিনদের দাসত্ব করত, জিনদের পূজা করত, ফেরেশতা পূজা করত, এবং উযাইর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 4 জনের পূজা করতে, এবং এই 4 জনকেই তারা আল্লাহর কন্যা বলে সাব্যস্ত করতে বলেন। নাউযুবিল্লাহ। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত, আর ঈসা আলাইহিস সালাম এবং এই জিন, এই ফেরেশতা, এই সকলগুলিকে তারা আল্লাহর কন্যা বলে তারা দাসত্ব করত। এরপরে আরেক ধরনের ছিল, তারা বিভিন্ন মূর্তি, কল্পনার মূর্তি বানিয়ে সেই মূর্তির দাসত্ব করত। আল্লাহ তাআলা সবগুলাকে
উদ্দেশ্য করে এই কথা বললেন যে না, তোমরা যাদেরকে আহ্বান করছো, যাদেরকে ডাকছো, যাদেরকে দোয়া করছো, তারা কোনো বিপদ থেকে তোমাদের উদ্ধার করতে পারবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের যে কথা বলতে চাচ্ছেন সেটা হলো, এখানে ইয়াদউ শব্দটি আসছে, আহ্বান করা, ডাকা, দোয়া করা। একটা মূর্তির সামনে মাথা নত করলে যেরকম গুনাহের কাজ, শিরকের কাজ, একটা মূর্তির কাছে কোনো কিছু চাওয়াও শিরকের কাজ। বলেন নাউজুবিল্লাহ। মূর্তির সামনে মাথা নত করা যেরকম শিরক, সেই মূর্তির কাছে কোনো কিছু চাওয়াটাও কি শিরক। এরপরে কোনো বিপদ আপদে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে, এই চিন্তা, এই ধারণা করাটা, এটা একটা মুশরিকি ধারণা, মুশরিকি আকীদা। বলেন নাউজুবিল্লাহ। একটা বিপদে আপনি পড়েছেন, এই বিপদে আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে, এই চিন্তা করাটা হলো শিরকি চিন্তা, এটা মুশরিকি চিন্তা। মুশরিক যারা করে তারা এরকম বিপদে পড়ে আল্লাহর নাম ছাড়া অন্য দেবদেবীর নামে তারা বিভিন্ন আহাজারি করে। আর আমরা মুসলমানরা বিপদে পড়লে আমরা আল্লাহর নাম আহ্বান করি, আজান দেই, বিভিন্ন দোয়া আমরা তেলাওয়াত করি, পাঠ করি, ঠিক কিনা? সুতরাং এরকম একজন ব্যক্তি, একজন মুসলমান কখনো আল্লাহ ছাড়া কারো কাছে কোনো সাহায্য প্রার্থনা করতে পারবে না, দোয়া করতে পারবে না, সাহায্য চেতে পারবে না। কারণ দোয়া এবং সাহায্য চাওয়া এটা একটা ইবাদত। এই যে দোয়া করি আমরা, সাহায্য চাই, এটা কি একটা ইবাদত। এটা আমরা ঘোষণা দেই কিন্তু যে আল্লাহ ছাড়া আমরা কারোর সাথে সাহায্য চাই না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে আমরা কি বলি? ইয়াকা না'বুদু, একমাত্র আপনার দাসত্ব করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, অন্য কারো কাছে দোয়া করা, এই সবগুলি হলো শিরকি কাজ। ইমানদার এই কাজটি করতে পারে না। আর দোয়া ও মুখল ইবাদা, এই দোয়াটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলে গণ্য করেছেন। এই জন্য মূর্তির সামনে মাথা নত করা যেরকম পাপের কাজ, কোন বিপদ থেকে উদ্ধারের জন্য তাকে ডাকা, তার কাছে আহ্বান করা, তার কাছে কি চাওয়া, এই সবগুলি হলো পাপের কাজ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মানুষকে এই বিপদ থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমরা যারা মুসলমান আছি, আমাদের আহ্বান হবে একমাত্র আল্লাহর কাছে। বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র আল্লাহ, এইটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই ধারণা নিয়ে যে সমস্ত কাফের মুশরিকরা, যে সমস্ত মুসলমানরা, অনেকের মধ্যে এরকম ভণ্ড আছে, যে সমস্ত মুসলমানদের মধ্যে ভণ্ড আছে, এই চিন্তা বিশ্বাস নিয়ে যখন কোনো মাজারে, যখন কোনো মূর্তির কাছে কোনো কিছু চাওয়া হয়, যারা চান তাদেরকে আল্লাহ তাআলা একটা বিষয়ে আহ্বান করছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا। হে রাসূল, আপনি ওই সমস্ত ব্যক্তিদের দিকে লক্ষ্য করুন, তারা যারা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিল ওয়াসিলা, কারো দাসত্ব করার মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে, অথবা কোনো মাজারে দাঁড়িয়ে কোনো ব্যক্তির উপাসনার মাধ্যমে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আপনি তাদেরকে বলে দেন, তারা যাকে মাধ্যম ধরেছে, অর্থাৎ ওই যে ফেরেশতা, জিন, ঈসা আলাইহিস সালাম, এরপরে উযাইর আলাইহিস সালাম, তাদের দাসত্ব তারা করতেছে। আমাদের দেশে বিভিন্ন মাজারে মানুষগুলা, মাজারে যিনি শায়িত আছেন তার কাছে চাচ্ছে। এই সকল বিষয়ে আল্লাহ একত্রে বলতেছেন, রাসূল আপনি এদেরকে এই কথা জানিয়ে দেন যে তোমরা যাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মাধ্যম মনে করতেছ, ওই সমস্ত ব্যক্তিরা তো নিজেরাই আল্লাহর কাছে রহমতের আশা করতেছে, আল্লাহর ভয়ে তারা নিজেরাই কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে। বলে সুবহানাল্লাহ। তুমি আজকে যেই মূর্তির কাছে, তুমি আজকে যেই মাজারের কাছে, যেই মাজারে শায়িত আছেন, এর কাছে আজকে তুমি যে মুক্তি প্রার্থনা করছো না, সেই ব্যক্তি ইলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, তারাই তো আমি আল্লাহর বেশি মুখাপেক্ষী, আমি আল্লাহর কাছে, তারা তো সেখানে শুয়ে শুয়ে রহমত কামনা করতেছে, এবং আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা সেখানে শুয়ে শুয়ে চেষ্টা করতেছে। সুতরাং তোমরা এদের মাধ্যমে আমি আল্লাহকে পাবে, এইটা চিন্তা করার কোনো কারণ নাই, এটা চিন্তা করার কোনো সুযোগ নাই। বরং
তারাই আল্লাহর মুখাপেক্ষী হয়ে আছেন। সম্মানিত হাজিরিন, আমি যেটা শুরুতে বলছিলাম যে আরবদের মধ্যে এরকম নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না, যার ফলে তারা তৎকালীন যেই ধ্যান ধারণা ছিল ওই ধ্যান ধারণা নিয়ে এই পূজা করত। বিশেষ করে লাত এবং মানাত, উজ্জা, এই তিনটা ছিল তাদের প্রধান মূর্তি। লাত ছিল তাদের প্রধান, উজ্জা এবং মানাত ছিল তাদের সহযোগী, এবং এদেরকে তারা আল্লাহ তাআলার কন্যা সাব্যস্ত করে কন্যার সেই মূর্তি বানিয়ে তাদের পুজো তারা করত। এই কাজগুলি তারা করতো। একটা গ্রুপ ছিল ফেরেশতাদের দাসত্ব করত। ঈসা আলাইহিস সালাম, ফেরেশতা, জিন এবং উযাইর আলাইহিস সালাম তাদের দাসত্ব করত। আরেকটা গ্রুপ ছিল এই তিনটার দাসত্ব করত। আরেকটা ভিন্ন গ্রুপ ছিল যারা এরকম লাত, মানাত, উজ্জা নয় এবং কোনো আল্লাহ নবীদের নয়, কোনো ফেরেশতাও নয়, বরং তাদের গোত্রের স্থপতি অথবা তাদের গোত্রের মধ্যে যিনি আদর্শবান মানুষ ছিলেন, তাদের দৃষ্টিতে ভালো মানুষ ছিলেন, ওই ব্যক্তির মৃত্যুর পর ওই ব্যক্তি যখন মারা যাইতেন তখন তার একটা আকৃতি বানিয়ে তখন তারা তার পূজা করতে বলেন। নাউজুবিল্লাহ। আমি বলতেছি যে একটা গ্রুপ ছিল যে তাদের ওই বংশের যিনি বংশকে বিস্তার করেছেন, ওই বংশের স্থপতি যাকে বলা হয়, ওই বংশের স্থপতি মৃত্যুর পর তার গুণ কীর্তন করার জন্য তার মূর্তি বানিয়ে সেখানে তারা দাসত্ব করত। দীর্ঘদিন তারা তার পূজা করত, পরবর্তী প্রজন্ম আরেকটা তার চেয়ে ভালো মানুষ না হওয়া পর্যন্ত। ওই থিওরি ধ্যান ধারণা থেকে আসছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই মাজারগুলি। প্রত্যেকটা মাজার যেখানে হয়েছে, যারা মাজারগুলি বানিয়েছেন তাদের ধারণা ছিল যে আমাদের এই শায়েখ, আমাদের এই পীর সাহেব, আমাদের এই বাবা, তিনি ছিলেন আমাদের এই বংশের, আমাদের এই গোত্রের সবচেয়ে আমলদার ব্যক্তি। এই জন্য তার মৃত্যুর পর তাকে শায়িত করে সেখানে একটা মাজার বানিয়ে সেখানে বিভিন্ন পূজা তারা করত, এবং সেটা আমাদের দেশে অব্যাহত আছে কি না? আছে। এই কাজটা মুসলমানরা করতেছে। অন্য ধর্ম তারা মূর্তি বানিয়ে তারা সেই কাজগুলি করেন, আর আমাদের দেশের লোকেরা তারা এরকম পীর সাহেবের নামে মাজার করে তারা কাজটা করেন। আবার আরেক শ্রেণীর ছিলেন, এখন তো নাই, যে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তাকে স্থপতি মনে করে, জাতির জনক মনে করে, সেই জাহিলি যুগের ব্যক্তিরা যেরকম তাদের একজন গোত্রের স্থপতির মূর্তি বানিয়ে তার দাসত্ব করত, আমাদের এই গত 16-17 বছর কিন্তু আমাদের দেশে এই কাজটা হইত, যে তার মূর্তি বানিয়ে প্রত্যেক অফিস আদালতে, প্রত্যেক অফিসের প্রধানের মাথার উপরে তার ছবি, রাষ্ট্রীয় যত স্থাপনা ছিল সব জায়গায় তার মূর্তি, বিশিষ্ট বাংলাদেশে মোড়ে মোড়ে মূর্তি বানিয়ে, যদিও পূজা করা হতো না কিন্তু সবচেয়ে নিজের জীবনের চাইতে বেশি সম্মান করা হতো কিনা? আপনি পূজা করেন আর সম্মান করেন, সবগুলো একই। তো এরকম ভাবেই সেই মূর্তিগুলো চলে আসছে। এটা একটা সময় যদি এরকম আরো দীর্ঘায়িত হতো, এরকম অনেক পাগল ছিল তাদের দলের, তারা এই মূর্তির সামনে এক সময় মাথা নত করত, যেই ধারাবাহিকতা চলছিল। কারণ এই 16 বছর 17 বছরে এই একটা নামের জিকির বেশি হইতো, সব জায়গায় এই জিকির, লেখাপড়ায়, বক্তব্যে, বয়ানে, সংসদে, সব জায়গায় এক ব্যক্তির স্লোগান। কারণ তিনি ছিলেন দেশের, তাদের ভাষায় তিনি ছিলেন দেশের স্থপতি। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে যারা এরকম মানুষ হোক, স্থপতি হোক, এরকম মাজার হোক, মূর্তি হোক, যারাই আল্লাহকে বাদ দিয়ে এরকম অন্য কারো আদর্শ, অন্য কাউকে গ্রহণ করবে, এই আয়াত তাদেরকে মুশরিক বলে সাব্যস্ত করছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা তো এমনও আশেক পেয়েছিলাম যে তিনি বলেছিলেন, এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। বলছিলেন কিনা? আমাদের নারায়ণগঞ্জের মেয়র এই কথা বলেছিলেন, আইবি রহমান, যে আমার যেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে মৃত্যু হয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের মৃত্যু হবে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলে, ঠিক কিনা? মুসলমানের মৃত্যু হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এই কালমা পাঠ করে যার মৃত্যু হবে সে নিশ্চিত জান্নাতি, আর বঙ্গবন্ধু জয় বাংলা বলে মৃত্যু হলে সে জাহান্নামী। স্পষ্ট আয়াতের দলিল। অনেকে আমাদের মধ্যে এরকম আছে
যে অমুক নেতা আমার আদর্শ, তার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার জীবন দিতে হয়, আমি জীবন দিতে রাজি আছি, বলে কিনা? এরকম আকীদা পোষণ করলে ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার নফস যে সত্তার হাতে, তার কসম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের তুলনায়, তোমার পিতামাতার তুলনায়, তোমার সন্তান সন্তানের তুলনায়, সমস্ত মানুষের তুলনায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার কাছে প্রিয় না হতে পারি, তাহলে তুই মুসলমান নয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি বলি? অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করে নেব। মুসলমান, এই কথা যদি আপনি অন্তর থেকে বলে থাকেন, আপনার হজ, আপনার রোজা, নামাজ সব বাতিল হয়ে গেছে। কারণ এটা শিরকি পূর্ণ কথা, হাদিস বিদ্বেষী কথা। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 8টা বিষয় দৃষ্টি আকর্ষণ করেছেন, যে তোমাদের পিতা সমূহ, সন্তান সমূহ, ভাই সমূহ, স্ত্রী সমূহ, তোমাদের আত্মীয় স্বজন, উপার্জিত সম্পদ, তোমাদের ব্যবসা এবং তোমাদের বাড়িঘর, এই 8টা বিষয় আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত। এই 8টা বিষয় বলে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এই 8টা বিষয় যদি আমি আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3টা কাজের চাইতে বেশি পছন্দ হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা তোমাদের যে ধ্বংস করবেন, সেই ধ্বংস আসার ফয়সালা পর্যন্ত অপেক্ষা করো। বলেন নাউজুবিল্লাহ। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল আপনি বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে, যেখানে সূরা আহজাবের 29 আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তোমাদের সর্বোৎকৃষ্ট আদর্শ। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে, সকল দিক এবং বিভাগে তিনি হলেন তোমার আদর্শ। কার কথা? আল্লাহর কথা। সূরা আহজাবের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি হলেন উত্তম আদর্শ। সুতরাং এই উত্তম আদর্শকে বাদ দিয়ে যদি কোনো নেতা, নেত্রী, ব্যক্তি এই কথা বলেন, আমি আমার অমুক নেতার আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে আমার জীবন চলে গেল, যাক, আমার কোনো আপত্তি নাই, ঈমান থাকবে? থাকবে না। আরো কঠিন আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াতে বলতেছেন, ফালা, কখনো নয়, রব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ তাআলা সাধারণত কসম খান ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াস-সামা ওয়াদ-দুহা ওয়াশ-শামসি, এরকম আল্লাহর সৃষ্টি বস্তু দিয়ে কসম খান। আল্লাহ নিজের নাম নিয়ে কসম খান আয়াত সংখ্যা খুব কম, কিন্তু সূরা এই নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তার নিজের নামে কসম খাচ্ছেন, ফালা, কখনো নয়, রব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, স্পষ্ট ফতোয়া আল্লাহর পক্ষ থেকে, তাদের জীবনে যত প্রকার বিসংবাদ, বিবাদ হবে, ঝগড়া হবে, মারামারি হবে, বিচার হবে, তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় আদালতে, কোর্টে, সব জায়গায়, ইউহাক্কিমুকা, তোমাকে যদি বিচারক তারা না মানে, অর্থাৎ তোমাকে যে বিধান আমি দিলাম এই বিধানকে না মানে, তোমার রবের কসম তারা ঈমানদার নয়। এর চাইতে স্পষ্ট কোনো কথা আছে? যে ব্যক্তি বললেন যে জয় বাংলা বলতে বলতে আমার মৃত্যু হয়, যে ব্যক্তি বলেন যে অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমার বুক পেলে দিলাম, গুলি আসুক আমি পরোয়া করি না, এদের জন্য এই আয়াতগুলি যথেষ্ট, এরা ঈমানদার নয়। সূরা বাকারার একবারে শুরু দিক দিয়া, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, হে রাসূল, আপনার উম্মতের মধ্যে অসংখ্য উম্মত আছে যারা বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে ওমা ইউমিনুন, তারা ঈমানদার নয়। এটা তাদের মুখের বক্তব্য, তাদের অন্তরে যা আছে ওটা বিশ্লেষণ করলে তারা ঈমানদার নয়, এটা মুখের বক্তব্য।
সুতরাং এই মক্কার কাফের মুশরিকরা লাত, মানাত, উজ্জা অথবা তাদের বংশীয় কোনো ব্যক্তিকে এই পূজনীয় করার জন্য তাদের মূর্তি বানিয়ে তারা যে যুগ যুগ ধরে দাসত্ব করত, তারা যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে বাদ দিয়ে তাদের দাবিতে, তাদের দৃষ্টিতে তাদের জাতির শ্রেষ্ঠ সন্তানকে তারা তাদের পূজনীয় হিসাবে পূজা করত, এই কাজের কারণে এই সমস্ত মানুষগুলি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আযাবে তারা গ্রেফতার হয়, বলেন নাউযুবিল্লাহ। অথচ তারা যদি দাসত্ব করছে, আল্লাহ এতে শেষ অংশে বলতেছেন ওয়াখাফুনা আযাবাহু, এরা আমার আযাবকে ভয় করতেছে। তারা যাতে দাসত্ব করছে, তারা যে সমস্ত মূর্তি বানিয়ে অথবা তাদের নেতাদের পূজা করছে, তাদের শায়েখদের, পীর সাহেবদের পূজা করছে, এই সমস্ত শায়েখরা, পীর সাহেবরা আমি আল্লাহকে ভয় করছে। আর আমার আল্লাহর আযাব হলো কঠিন আযাব। সেই আযাব হলো এমন কঠিন যে ইন্না আযাব রাব্বুকা কানা মাহযুরা, তোমার রবের আযাবটা অত্যন্ত ভয়াবহ একটা আযাব। দুনিয়ার কোনো শাস্তির সাথে জাহান্নামের এক মুহূর্তের শাস্তি মিলানো যাবে না। দুনিয়ার কোনো আযাবের সাথে জাহান্নামের এক মুহূর্তের আযাব মিলানো যাবে না। এমন কঠিন শাস্তি হলো জাহান্নামের শাস্তি। এইটাকে ভয় করে একমাত্র মুমিনরা। কারা? ওয়াইবাদুর রহমান, আল্লাহর বান্দা যারা, ওই সমস্ত ব্যক্তিরা, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে বিছানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আমি পানা চাই। এই আযাবটা হলো কানা গরামা, একেবারে সর্বনাশা আযাব। এই আযাবে যাকে পেয়ে যাবে এর চাইতে সর্বনাশ তার আর জীবনে হবে না। কারণ দুনিয়ার জীবনে সে বিপদে পড়লে, আপদে পড়লে এটার স্থায়ী খুব বেশিক্ষণ থাকে না, এই বিপদ শেষ হয়ে যায়। কিন্তু আখিরাতে যদি এরকম বিপদে কেউ পড়ে যায় তাহলে তার এই বিপদ শেষ হওয়ার মতো না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আর আশ্রয়স্থল হিসাবে, আবাসস্থল হিসাবে এই জাহান্নামটা হলো সবচেয়ে নিকৃষ্ট আশ্রয়স্থল, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমানরা এমন রবের দাসত্ব করি যেই রবের আযাবটাকে আমরা সবসময় ভয় করি, ঠিক কিনা? আর কাফের মুশরিকরা তারা যার দাসত্ব করে তারা নিজেরাই আল্লাহর ভয়ে কাঁপতেছে। তারা যাদের পূজা করে, যে লাত, উজ্জা, মানাত, আপনারা এদের ইতিহাস পড়বেন, জানবেন, ইন্টারনেটে সার্চ দিলে ওদের ইতিহাস চলে আসবে। এই উজ্জা, লাত, মানাত এগুলা প্রাচীন আরবকালের বিশিষ্ট ব্যক্তিবর্গরা ছিলেন, যাদেরকে তারা ভালোবাসতেন। ভালোবেসে তারা তাদের মৃত্যুর পর তাদের নামটা কালো বিবর্তনে সেই নামটা পরিবর্তন হয়ে এই নামে আসছে। একবারে ইসলাম ধর্ম আসার আগ পর্যন্ত তারা এই নামে পরিচিত ছিলেন। এরা এরকম মানুষ ছিলেন। এই মানুষগুলোকেই তারা মূর্তি বানিয়ে, ছবি বানিয়ে কালক্রমে সেটা তারা একবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তাদের পূজা করা শুরু করেছিল। আল্লাহ বলতেছেন যে মুসলমানরা এমন কোনো মিথ্যা, ভিত্তিহীন, তত্ত্বহীন এরকম কোনো উপাসনা তারা মুসলমানরা করে না। মুসলমানরা একমাত্র আল্লাহর দাসত্ব করেন, যে আল্লাহ তাআলা তাদের সমস্ত খবর রাখেন এবং সব কিছু জানেন এবং সব কিছু দেখেন। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনা হলো তাওহীদের আলোচনা, আজকের আলোচনা হলো শিরকের মুক্ত আলোচনা। এই জন্য আমাদের মুসলমানরা আছি, আমাদের আমল শুধু মসজিদে নয়, মসজিদের বাইরেও আমরা যে কাজগুলি করব, এমন কোনো কাজ, এমন কোনো কথা যদি আমরা না বলি যেগুলা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আপনি ব্যবসা করবেন করেন, রাজনীতি করেন, চাকরি করেন, কৃষি কাজ করেন, যা কিছু আপনি করেন, সমস্ত কাজের প্রধান থাকবে আমার এই কাজগুলির মধ্যে যেন আল্লাহর সাথে শিরিক না হয়ে যায়। যদি শিরিক হয়ে যায়, যত আমল আমরা করছি সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহে আপনারা দান করে